হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজীব অ্যান্ড লাকি। তো এটা হচ্ছে আমাদের ঈদ ঘোরাঘুরির একটি ব্লগ। ঈদের সেকেন্ড ডেতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সোনারগাঁ জাদুঘরে। এখানে আসার পরে এত পরিমাণ মানুষ দেখে মনে হচ্ছিল শুধু আমরা না, বাংলাদেশের সব মানুষই সেদিন সোনারগাঁ জাদুঘরে চলে এসেছে। যেহেতু প্রচুর মানুষজনের ভিড় ছিল, তাই টিকিট কালেক্ট করতে প্রচুর লম্বা সিরিয়ালে দাঁড়াতে হয়েছে আমাদের। জাদুঘরে এন্ট্রি টিকিট ছিল পার হেড 50 টাকা করে, আর এই তো আমরা টিকিট কাটার পরে এন্ট্রি নিয়ে নিলাম। তো মেইন গেট দিয়ে ঢোকার পরে আমরা সোজা সামনের দিকে আগাচ্ছিলাম। সামনের দিকে যেতেই ঠিক মাঝখানে দেখলাম একটি সুন্দর গরুর গাড়ির ভাস্কর্য। তারপর আমরা বেশ কিছুক্ষণ এটির সামনে দাঁড়ালাম, দেখছিলাম আর ছবি টবি নিচ্ছিলাম আর কি। জাদুঘরে ঢুকতেই হাতের বাম সাইডে রয়েছে একটি সুন্দর কারুকার্য করা মনোমুগ্ধকর সাদা দালান, আর এটি সর্দার বাড়ি নামে পরিচিত। আর এই সুন্দর সর্দার বাড়িটিতে ঢুকতে হলে কিন্তু আলাদা করে 200 টাকা পার হেড টিকিট কেটে তারপর ঢুকতে হয়। তো যাই হোক, সামনের দিকে আগানো যাক, দেখা যাক সামনে আরো কি কি আছে। তবে সামনে আর কিছু থাক আর নাই বা থাক, যেদিকেই চোখ যাচ্ছিল ছিল শুধু মানুষজনের ভিড় আর ভিড়। ঈদের সেকেন্ড ডে বলে কথা, মানুষজনের ভিড় তো থাকবেই, সবাই হচ্ছে ঈদ ঘোরাঘুরিতে এসেছে। তো কি আর করার, মানুষজনের ভিড় উপেক্ষা করেই আমাদেরকে হচ্ছে জাদুঘরের সৌন্দর্য উপভোগ করতে হবে। এই পুকুরটি হচ্ছে সর্দার বাড়ির পেছনে অবস্থিত, খুবই সুন্দর বিশাল একটি পুকুর। এইরকম আরেকটি পুকুর সামনের দিকেও রয়েছে, বিশাল বড় বড় পুকুরগুলো। আর হচ্ছে এই পুকুরগুলোর চারপাশে সিঁড়ি করা ঘাট বাঁধানো ছিল, দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে। রাজীব আর আমি ছাড়াও আমাদের সাথে আরো ছিল আমার যা, তার ছেলে আর ভাগ্নি। এই তো এরপর আমরা মিউজিয়ামের ভিতরে চলে আসলাম, আর এখানে এসে তো দেখি প্রচুর পরিমাণে মানুষজনের ভিড়। মানুষের জন্য কোনো একটা প্লেসে দাঁড়ানো যাচ্ছিল না, আর ছবি তোলা তো অনেক দূরের কথা। ফার্স্ট ফ্লোরে মানুষজনের জন্য দাঁড়ানোই যাচ্ছিল না, তাই আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। আর এখানে এসেই চোখে পড়লো এই মূর্তিগুলো, খুব সুন্দর, মনে হচ্ছে যেন সত্যিকারের মানুষজন বসে আছে। এখানে হচ্ছে আগেকার দিনের মানুষের জীবন জীবিকার একটি চিত্র তুলে ধরা হয়েছে আর কি। তারপর এখানে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক নিদর্শন, এগুলো আর কি। তো চলো আমার সঙ্গে ঘুরে দেখা যাক সামনে আরো কি কি আছে। তারপর এখানে এসে দেখতে পেলাম একটি সুন্দর কাঠের সিন্দুক, এটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। সেকেন্ড ফ্লোর ঘোরা শেষে আমরা চলে গেলাম থার্ড ফ্লোরে, আর সিঁড়িতে যেতেই দেখতে পেলাম এরকম বড় ফ্রেম করে নকশি কাঁথা বাঁধাই করা আছে। এটা সেকেন্ড আর থার্ড ফ্লোরে দুই জায়গাতেই আছে, খুব সুন্দর, আমাদের বাংলাদেশের ঐতিহ্য বহন করে এই নকশি কাঁথা। আমি তো সঙ্গে সঙ্গে পোজ দিয়ে দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য। তারপর থার্ড ফ্লোরে এসে দেখতে পেলাম চরকায় সুতো কাটা আর তাঁত শিল্পের এই চিত্র। তারপর ছিল অনেক রকমের নৌযান, কাঠের জিনিসপত্র, মাটির হাঁড়ি কলস ইত্যাদি ইত্যাদি। আর এরপর সামনে যেতেই আমার চোখ আটকে গেল এই সুন্দর গর্জিয়াস ঐতিহ্যবাহী জামদানি শাড়ির উপরে, যেটি আমার খুবই পছন্দের। জামদানি শাড়ি আমার খুবই পছন্দের, শাড়িগুলো দেখে কিন্তু আমার খুবই লোভ হচ্ছিল, তাই আমি সামনে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছিলাম আর ভাবছিলাম, ইস, শাড়িগুলো যদি আমার কালেকশনে থাকতো। তারপর এখানে দেখতে পেলাম অনেক রকমের বাদ্যযন্ত্র, মাটির খেলনা, এসব আর কি।
থার্ড ফ্লোর দেখা শেষে আমরা থার্ড ফ্লোর থেকে নেমে সোজা বাইরে পুকুর ঘাটের সামনে চলে আসলাম, এই সর্দার বাড়ির কাছে। তো এই সুন্দর গর্জিয়াস বাড়িটির পাশে পুকুর ঘাটে বসে আমরা হচ্ছে এই বাড়ির বাইরের সৌন্দর্যটা উপভোগ করছিলাম, প্লাস পুকুরের যে শীতল একটা ভাব এটাও হচ্ছে আমরা উপভোগ করছিলাম বসে। এই পুকুরে কিন্তু আমরা অনেক মাছ দেখতে পাচ্ছিলাম, তো একটু কিছুক্ষণ বসে সময় কাটাচ্ছিলাম আর কি। এর মধ্যে প্রচন্ড গরমের কারণে আমার জায়ের ছেলে হচ্ছে অসুস্থ হয়ে পড়ে, তাই ওরা বাড়িতে ব্যাক করে। দেন পুকুর ঘাট থেকে উঠে আমরা সামনের দিকে হাঁটছিলাম, খাবারের দোকান খুঁজছিলাম যে কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় নাকি। বাইরে থেকে কোনো খাবার নিয়ে ভেতরে প্রবেশ করার কোনো পারমিশন নেই, যার কারণে একটাই দোকান খুঁজে পেলাম, তার মধ্যেও আবার এত পরিমাণের মানুষের ভিড়। অনেকক্ষণ লাইনে থেকে আমরা হচ্ছে ফুচকা, চিপস, ঠান্ডা এসব খেতে পারলাম। যাই হোক, খেতে তো পারলাম অবশেষে। তারপর আমরা আবার পুকুর ঘাটে চলে আসলাম। পুকুর পাড়ে বসে আমরা হচ্ছে পুকুরে থাকা অনেক অনেক মাছগুলো দেখছিলাম। ওই দেখো, অনেক মাছ কিন্তু দেখা যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে পুকুরের এত সুন্দর শীতল পানি দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, তাই হাত ভেজাতে বসে পড়লাম। তারপর এই পুকুর ঘাটে দুজনে মিলে বসে একটা সুন্দর শীতল মুহূর্ত কাটানোর মধ্য দিয়ে আমাদের জাদুঘরে ঘোরাঘুরির পর্ব শেষ হলো, আর আমরা চলে গেলাম পানাম সিটি মানে পানাম নগরীতে। পানাম নগরীতে প্রবেশ গেটের সামনেই কিন্তু আবার এত সুন্দর একটা মেলা বসেছে, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তো এই জন্য হচ্ছে আমরা ভালোভাবে মেলাটা ঘুরে দেখতে পারিনি। মেলায় খুব সুন্দর কিউট কিউট জিনিসপত্র ছিল, কিন্তু এগুলো দেখলে তো চলবে না, আমাদেরকে তো টিকিটের জন্য লাইন দিতে হবে। যেহেতু এখানেও ছিল প্রচন্ড রকমের মানুষের ভিড়, তাই মেলা থেকে এই কিউট পাখাটা কিনে বাতাস খেতে খেতে লাইনে দাঁড়িয়ে পড়লাম, জানি না কতক্ষণ লাগে। তো এখানে এন্ট্রি টিকিট ছিল পার হেড 20 টাকা করে, আর আমরা হচ্ছে টিকিট কেটে এই তো এন্ট্রি নিয়ে নিলাম পানাম নগরীতে। এই সুন্দর ধ্বংসপ্রায় ভবনগুলো দেখছিলাম আর ভাবছিলাম এই সুন্দর সুন্দর ভবনগুলো এখন শুধুই ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে, আর যখন এগুলো নির্মাণ হয়েছিল তৎকালীন সময়ে সম্ভ্রান্ত সব ধনী ব্যবসায়ীরা এখানে বসবাস করত। যদিও কালের বিবর্তনে তারা কেউই আর নেই, তবে ভবনগুলো দেখলে এখনো তাদের আভিজাত্যের পরিচয় কিন্তু পাওয়া যায়। যাই হোক, ছবি তোলার জন্য যেখানেই দাঁড়াচ্ছিলাম মানুষে গিজগিজ করছিল, খালি কোনো প্লেসই পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটা খালি প্লেস পেয়ে সেখানে নিজের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি। তো শুধু নিজে রং ঢং করে ভিডিও করলে তো আর চলবে না, তাই জামাইকেও একটা ভিডিও করে দিচ্ছিলাম জোর করে, কিন্তু একটা পিচ্চি বারবার ওর ভিডিওর সামনে দিয়ে চলে আসছিল, তাই আর জামাইয়ের ভিডিও করে দেওয়া হলো না। তারপর আর কি করার, জামাই বলল থাক বাদ দাও, চলো সামনের দিকটা ঘুরে দেখি। তারপর আমরা সামনের দিকে চলে গেলাম আর দুজনে মিলে এই যে কড়া রোদে সূর্য মামার সাথে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর আমি রাজীবকে বললাম ক্যামেরাটা চারপাশে গোল গোল ঘুরিয়ে একটা ভিডিও ক্লিপ নিতে, আর রাজীব সে মতোই কাজ করছিল, মানে ক্যামেরাটাকে ঘুরিয়ে ভিডিও নিচ্ছিল আর খুব হাসছিল যে আমরা আসলে কি করছি। আমিও খুব হাসলাম, কারণ জামাইকে তো শেষ পর্যন্ত নিজের কথা মতো ঘোরাতে সক্ষম হলাম। এরপর আমরা সামনের দিকে আরো কিছু ভবন দেখছিলাম, যতদূর সম্ভব হচ্ছিল ঘুরে দেখছিলাম আর কি। যেহেতু একদিনে আমরা কয়েকটা প্লেসে ঘুরেছি, তাই আমাদের এত গরমের মধ্যে আর এনার্জি ছিল না, তো আমরা চাচ্ছিলাম যত দ্রুত সম্ভব ঘোরাঘুরিটা কমপ্লিট করে ব্যাক করতে।
একে তো ওই দিন ছিল প্রচন্ড রোদ গরম, তার উপর এত হেভি ড্রেস ক্যারি করে ওইরকম একটা প্লেসে বেশিক্ষণ স্টে করা খুবই টাফ ছিল। তারপর এত এত মানুষের উপচে পড়া ভিড়ের কথা আর নাই বা বলি। আমি তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল হাঁটতে, আর হাঁটতেই চাচ্ছিলাম না, বারবার পিছনে পড়ে যাচ্ছিলাম হাঁটায় রাজীবের থেকে। তবে এসেছি যখন ঘুরতে, তো পুরোটা তো কষ্ট করে হলেও ঘুরে দেখতে হবে, তাই সামনের দিকে আবার হাঁটছিলাম। তবে যেদিকেই তাকাচ্ছিলাম মানুষ আর মানুষের ভিড় ছিল তখনও। তো এই ছিল আমাদের পানাম সিটি ঘুরে দেখা, আর পানাম সিটি থেকে আমরা বিদায় নিয়ে নিলাম চাষারা ব্যাক করার উদ্দেশ্যে। দেন আমরা চলে আসলাম চাষারা ব্যানকুইট রেস্টুরেন্টে। সারাদিন ঘোরাঘুরি করে আমাদের তো বেশ ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই এবার খাবার খেয়ে নেওয়ার পালা। আমি মনে করেছিলাম রাজীব হচ্ছে আমার ছবি ক্লিক করছে, বাট না, তাই আমি একটু সবার উদ্দেশ্যে হাত নেড়ে দিলাম। তো এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এভরিথিং কমপ্লিট করে বেরিয়ে পড়ছিলাম তখন ব্যানকুইট রেস্টুরেন্ট থেকে। তো সিঁড়ি দিয়ে নামার সময় সামনে বড় একটা মিরর পেয়ে একটা ভিডিও ক্লিপ নেওয়া শুরু করলাম। আর এই ছিল আজকের ব্লগ। বাই বাই।